আজকে আমরা কার আদর্শ করি? আমরা নেলসন ম্যান্ডেলার গ্রহণ করি, আমরা জর্জ ডব্লিউ বুশের আদর্শ গ্রহণ করি, আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, আমরা বৌদ্ধ নাসারার আদর্শ গ্রহণ করি, আমরা খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, খেলোয়াড়দের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের আদর্শ গ্রহণ করি। আমাদের নবীর আদর্শ গ্রহণ ভালো লাগে না, সাহাবাদের আদর্শ ভালো লাগে না। আমার চুল কাটতে গেলে নায়ক নায়িকা খেলোয়াড়, আমার মাথা কাটতে গেলে এই অবস্থা, দাড়ি কাটতে গেলে এই অবস্থা। আমি একবারও তো বললাম না ভাই আমাকে নবীর আদর্শে আজকে চুলটা কেটে দাও, নবীর আদর্শে আমার এটা কেটে দাও। আমি কার আদর্শ গ্রহণ করি? আমি আদর্শ গ্রহণ করি ইহুদি খ্রিস্টান নায়ক নায়িকা খেলোয়াড়দের। মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আমার আপনার নবী, কান্নারি নবী কেমন আদর্শ ছিল? ও মুসলমান শোনো, আজকে শোনো। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার আপনার নবীর মধ্যে সেই চরিত্রটা ছিল, সমস্ত নবীদের মধ্যে যেই চরিত্র ছিল আমার নবীর মধ্যে সব চরিত্রগুলো একসাথে করলে যা হয় এটা ছিল আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। খুলুকে আযীম। এই জন্য আল্লাহ পাক আমার নবীর শানে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুসলমান রে, সেটা কেমন খুলুকে আযীম, কেমন চরিত্র শুনুন। এক ইহুদি একবার আমার নবীর বাড়িতে মেহমান হলো, এক ইহুদি আমার নবীর বাড়িতে মেহমান হলো। নবীজি মেহমান বানিয়ে ইহুদিকে নিজ ঘরে আশ্রয় দিলেন, রাত্রে খুব পেট ভরে খাওয়ালেন এবং সুন্দর বিছানা করে ইহুদিকে থাকতে দিলেন। মুসলমান আমার রাত্রিবেলা ইহুদি আল্লাহ নবী যেখানে থাকতে দিল, কাঁথা কম্বল তোষকগুলো পায়খানা প্রস্রাব করে একদম নষ্ট করে দিল। দুষ্ট ইহুদি এরপরে ফজর হওয়ার আগে আগে পলায়ন করলো। যদি নবীজি কিছু বলে, যদি রাগ করে, যদি মারে, হায় হায় রে, ইহুদি পলায়ন করলো। কিন্তু কিছু দূর পাওয়ার পরে ইহুদি স্মরণ হলো, আমি তো আমার দামি তরবারিটা রেখে এসেছি, আমার দামি তরবারিটা আমি রেখে এসেছি, সেটা তো আমার আনা লাগে। ইহুদি কি করবে? সব চিন্তা চেতনা ঝেড়ে ফেলে দিয়ে ইহুদি চললো। চিন্তা করলো বেশি হলে না হলে রাগী করবে, আমার তো দামি তরবারিটা আনতে হবে। ইহুদির তরবারি নিতে আসলো। এসে দেখে দূর থেকে একজন মানুষ, তিনি আর কে হলেন? তিনি হলেন আক্কায়ে নামদার তাজের মদিনা নবী দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নষ্ট করা ওই কাঁথা কম্বলগুলো নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করছে। আরো জোরে বলেন। ইহুদি কাছে আসলো, এসে দেখলো তিনি আর কে হলেন? যার বাড়িতে আমি মেহমান হলাম, যিনি আমাকে এত আদর যত্ন করে খাওয়ালেন, সুন্দর বিছানায় আমায় থাকতে দিলেন, অথচ আমি তার সব কিছু নষ্ট করে দিলাম। হায় হায়, তিনি হলেন মুসলমানদের নবী। কাছে আসলেন, এবার আল্লাহ নবী ইহুদিকে পেয়ে বলে, ও মেহমান, ও মেহমান, সারা রাত তোমার খবর নিতে পারি নাই। মেহমান, মনে হয় তোমার কষ্ট হয়েছে, তোমার খবর নিতে পারি নাই। মেহমান, তুমি আমাকে মাফ করে দাও। ও মেহমান, আমি তোমার কোনো খবর নিতে পারি নাই, যত্ন করতে পারি নাই, মেহেরবানি করে মেহমান তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি বলে, হায় হায় রে, এটা কেমন মানুষ রে, আমাকে যত্ন করে খাওয়ালো, এত সুন্দর বিছানায় থাকতে দিল, অথচ আমি কাপড় চোপড় গুলো সব নষ্ট করে দিলাম, খাতা কম্বল গুলো নষ্ট করলাম। আমাকে মারবে, আমাকে ধমক দিবে, আমাকে অন্য কিছু করবে, তা না করে উল্টো আমার কাছে মাপ চাচ্ছে। আর ইনি তো যেমন তেমন মানুষ নয়। আমার আর বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই, সত্যি তিনি আল্লাহ পাকের প্রেরিত একজন নবী। অতএব আমি আর দেরি করতে চাই না গো নবী, তাড়াতাড়ি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে খুলুকে হাসান বলেন নাই, সেই নবীর শানে খুলুকে কারীম বলেন নাই, সেই নবীর শানে আল্লাহ পাক খুলুকে আযীম বলে কোরআনের আয়াত নাযিল করে তার আদর্শের আল্লাহ পাক সার্টিফাই দিতেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্র হলো খুলুকে আযীম।
অত্র এলাকায় কি মানুষ এই না আরো আছে? জোরে বলতে, মানুষ কি এই কজন আরো আছে? তারা কি আল্লাহর বান্দা? তারা কি মুসলমান? তারা কি নবীর উম্মত? তারা কি আখিরাতে বিশ্বাসী? তারা কি কোরআনে বিশ্বাসী? যদি তুমি কোরআনে বিশ্বাসী হয়ে থাকো, যদি তুমি আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো, যদি রাসূলকে যদি আদর্শ মেনে থাকো, তোমার নবী যদি রাসূল হয়ে থাকে, যদি তুমি পরকালকে বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে আমি বলবো কেউ ঘরে বসে থাকবে না, কেউ দোকানপাটে থাকবে না, কেউ রাস্তাঘাটে থাকবে না, সকলে আজকের মাহফিলে চলে আসতে হবে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? কেন মানুষ এমন হবে? আজকে যদি এই মুহূর্তে পাশে যদি একটা গানের মজমা হতো, মানুষ কি এই কজন হতো? জোরে বলতে এই কজন হতো। কিন্তু আজকে কোরআনের মাহফিলে মানুষ নাই, মেলাতে মানুষ আছে, আজকে কোরআনের মজমাতে মানুষ নাই, আজকে খেল তামাশায় মানুষ আছে, আজকে কোরআনের মজমাতে মাহফিল নাই, আজকে উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতায় মানুষ আছে। চিল্লা বলে ঠিক না ঠিক? কেন এমন হবে? কেমন হবে? মুসলমান, তুমি তো মুসলমান, তোমার তো দায়িত্ব হলো কোরআনের দিকে, তুমি কেন আসবা না? এই দুনিয়ার মোহে পড়ে কত কে মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কত কে মুসলমান, কোরআন হাদিস সব ছাড়িয়া ধরে গিন্দি গান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নামের মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কত কে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে ছবি গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ঠিক না ঠিক? আরো জোরে বললেন ঠিক না ঠিক? নামাজেরই বললে কথা দেখায় না না অজুহাত, পায়ে ব্যথা মাজায় ব্যথা আরো ব্যথা গিরাবাত। জোরে বলতে হবে ঠিক না ঠিক? নামাজেরই বললে কথা দেখায় না না অজুহাত, পায়ে ব্যথা মাজায় ব্যথা আরো নাকি গিরাবাত। রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ঠিক না ঠিক? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন। রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন। রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ঠিক না ঠিক? মুসলমান, তুমি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকো, যদি তুমি নামের মুসলমান না হয়ে থাকো, তাহলে আমি অনুরোধ করব তাড়াতাড়ি সব ছেড়ে তুমি মাহফিলে চলে আসো। সম্মানিত সুধী, আজকে মানুষ, আমাদের চরিত্র বড় অসভ্য চরিত্র, আমাদের চরিত্র বড় বর্বর, আমাদের চরিত্র হিংস্রতা, আমাদের চরিত্র বেহায়াপনা, আমাদের চরিত্র বেহাল্যাপনা, আমাদের চরিত্র অসভ্যতা। যার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে নিয়ে টিটকারি করে, আমাদের নিয়ে খেলা করে, আমাদের নিয়ে হাসি তামাশা করে। কেন মুসলমানদের তো এই চরিত্র নয়। মুসলমানদের চরিত্র হবে ফেরেশতার মতো চরিত্র। মুসলমানদের চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানরা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের চরিত্র দেখে কাফের বেদিনরা, ওই আরবের অসভ্য বেহাল্যাপন ওই সমস্ত মানুষগুলো ইসলামের সুশীতল ছায়াতে এসেছে। মুসলমানদের আদর্শ দেখে, রাসূলের আদর্শ দেখে, রাসূলের চরিত্র দেখে, অথচ আজকে আমাদের চরিত্র দেখে শয়তানও লজ্জা পায়। জোরে বলেন ঠিক না ঠিক? শয়তানে আমাদের চরিত্র দেখে বলে, বাপরে বাপ, এদের কাছে আমার সব ফেল, আমাদের কাছে দিয়ে ও মোটামুটি রেস্টে আছে। এই চরিত্র হবে কেন? মুসলমান, আসুন আমরা রাসূলের চরিত্রে জীবনকে চরিত্রবান বানাই, কোরআনের চরিত্রে আমাদের চরিত্রকে চরিত্রবান বানাই। প্রিয় সুধী,
আল্লাহ নবীর কি চরিত্র ছিল, কি আখলাক ছিল, কি আখলাক নবী ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র দেখে মক্কার সেই বন্য সভ্য মানুষগুলো রাসূলের এক আদর্শ দেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। আল্লাহ নবীর আদর্শ দেখে মক্কার মানুষগুলো কোরআনের সুশীতল ছায়াতলে এসেছে। অথচ আমাদের চরিত্র দেখে তারা দূরে চলে যায়। ও মুসলমান, রাসূলের কেমন চরিত্র ছিল, আমার আপনার নবীর কেমন চরিত্র। মুসলমান আমার, আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবীর চরিত্রকে, আল্লাহ নবীর চরিত্র বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনি হলেন মহান চরিত্র অধিকারী, আপনি হলেন মহান চরিত্রের আধার। আপনার চরিত্র হলো মহান চরিত্র। চরিত্র তিন প্রকার। আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার। এমন এক সময় পেয়েছি, আমি কি করব বুঝাতেও পারছি না, আলোচনা সুন্দর করে সাজাতেও পারছি না, তাড়াহুড়া করে কোনো কিছু হয় না। চরিত্র তিন প্রকার। একটা হলো খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান, যে চরিত্র ভালো চরিত্র, সমান সমান আপনার উপর কেউ আঘাত করেছে, জুলুম করেছে, একটা চটকনা দিয়েছে, তাহলে এর প্রতি উত্তরে আপনিও একটা চটকনা দিবেন। এই চরিত্র খুলুকে হাসান, যে চরিত্র ছিল মুসা আলাইহিস সালামের, তার উম্মতের চরিত্র ছিল। এটা নিষ্পাপ নয়, কারণ এটা যদি না থাকে সমাজে জুলুম বাড়বে, অন্যায় বাড়বে, অবিচার বাড়বে, অত্যাচার বাড়বে। আল্লাহ পাক কি বলেছেন, ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। নফসের পরিবর্তে নফস, চোখের পরিবর্তে চোখ, কানের পরিবর্তে কান, নাকের পরিবর্তে নাক। ও মুসলমান রে, এটাকে বলা হয় জল জুহুহা কিসাস। যদি আপনি না দেন তাহলে কিন্তু জুলুম বাড়তে থাকবে। এই চরিত্র হলো হাসান চরিত্র। দ্বিতীয় হলো চরিত্র করিম, কেউ আপনাকে আঘাত করলো, খুলুকে করিম, আপনাকে আঘাত করলো, আপনি প্রতি আঘাত না করে আপনি ধৈর্য ধারণ করবেন। এই চরিত্র নাম হলো খুলুকে করিম, যেটা ছিল ঈসা আলাইহিস সালামের উম্মতের চরিত্র, ঈসা নবীর চরিত্র। আর তিন নাম্বার হলো খুলুকে আযীম। খুলুকে আযীম হলো কেউ আপনাকে আঘাত করলো, একটা চটকনা দিল, একটা ঘুষি দিল, একটা কিল দিল, একটা আঘাত করলো, আপনি প্রতি আঘাত করলেন না, বরঞ্চ ধৈর্য ধারণ করলেন এবং যে খুলুকে আযীম গুলো আরশে আযীম, আযীম গুলো আরশে নাম, আযীম গুলো কোরআন আমার হাবিবকে দিয়েছেন, যার শানে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার আপনার নবীর মধ্যে সেই চরিত্র ছিল, সমস্ত নবীদের মধ্যে যেই চরিত্র ছিল, আমার নবীর মধ্যে সব চরিত্রগুলো একসাথে করলে যা হয়, এটা ছিল আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। খুলুকে আযীম। এই জন্য আল্লাহ পাক আমার নবীর শানে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুসলমান রে, সেটা কেমন খুলুকে আযীম, কেমন চরিত্র শুনুন। এক ইহুদি একবার আমার নবীর বাড়িতে মেহমান হলো। এক ইহুদি আমার নবীর বাড়িতে মেহমান হলো। নবীজি মেহমান বানিয়ে ইহুদিকে নিজ ঘরে আশ্রয় দিলেন, রাত্রে খুব পেট ভরে খাওয়ালেন এবং সুন্দর বিছানা করে ইহুদিকে থাকতে দিলেন। মুসলমান আমার, রাত্রিবেলা ইহুদি আল্লাহ নবী যেখানে থাকতে দিল, কাঁথা কম্বল তোষকগুলো পায়খানা প্রস্রাব করে একদম নষ্ট করে দিল। দুষ্ট ইহুদি এরপরে ফজর হওয়ার আগে আগে পলায়ন করলো। যদি নবীজি কিছু বলে, যদি রাগ করে, যদি মারে,
হায় হায় রে, ইহুদি পলায়ন করলো, কিন্তু কিছু দূর পাওয়ার পরে ইহুদি স্মরণ হলো, আমি তো আমার দামি তরবারিটা রেখে এসেছি, আমার দামি তরবারিটা আমি রেখে এসেছি, সেটা তো আমার আনা লাগে। ইহুদি কি করবে? সব চিন্তা চেতনা ঝেড়ে ফেলে দিয়ে ইহুদি চললো, চিন্তা করলো বেশি হলে না হলে রাগী করবে, আমার তো দামি তরবারিটা আনতে হবে। ইহুদির তরবারি নিতে আসলো, এসে দেখে দূর থেকে একজন মানুষ, তিনি আর কে হলেন? তিনি হলেন আক্কাই নামদার তাজের মদিনা নবী দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নষ্ট করা ওই কাঁথা কম্বলগুলো নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করছে। আরো জোরে বলেন। ইহুদি কাছে আসলো, এসে দেখলো তিনি আর কে হলেন? যার বাড়িতে আমি মেহমান হলাম, যিনি আমাকে এত আদর যত্ন করে খাওয়ালেন, সুন্দর বিছানায় আমায় থাকতে দিলেন, অথচ আমি তার সব কিছু নষ্ট করে দিলাম। হায় হায়, তিনি হলেন মুসলমানদের নবী। কাছে আসলেন, এবার আল্লাহ নবী ইহুদিকে পেয়ে বলে, ও মেহমান, ও মেহমান, সারা রাত তোমার খবর নিতে পারি নাই, মেহমান মনে হয় তোমার কষ্ট হয়েছে, তোমার খবর নিতে পারি নাই, মেহমান তুমি আমাকে মাফ করে দাও। ও মেহমান, আমি তোমার কোনো খবর নিতে পারি নাই, যত্ন করতে পারি নাই, মেহেরবানি করে মেহমান তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি বলে, হায় হায় রে, এটা কেমন মানুষ রে, আমাকে যত্ন করে খাওয়ালো, এত সুন্দর বিছানায় থাকতে দিল, অথচ আমি কাপড় চোপড় গুলো সব নষ্ট করে দিলাম, খাতা কম্বল গুলো নষ্ট করলাম, আমাকে মারবে, আমাকে ধমক দিবে, আমাকে অন্য কিছু করবে, তা না করে উল্টো আমার কাছে মাপ চাচ্ছে। আর ইনি তো যেমন তেমন মানুষ নয়, আমার আর বুঝার বাকি নাই, বুঝার বাকি নাই, সত্যি তিনি আল্লাহ পাকের প্রেরিত একজন নবী, অতএব আমি আর দেরি করতে চাই না গো নবী, তাড়াতাড়ি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে খুলুকে হাসান বলেন নাই, সেই নবীর শানে খুলুকে কারীম বলেন নাই, সেই নবীর শানে আল্লাহ পাক খুলুকে আজিম বলে কোরআনের আয়াত নাজিল করে তার আদর্শের আল্লাহ পাক সার্টিফাই দিতেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনার চরিত্র হলো খুলুকে আযীম। মুসলমান রে, আমরা কার আদর্শ গ্রহণ করি? আজকে আমরা কার আদর্শ করি? আমরা নেলসন ম্যান্ডেলা গ্রহণ করি, আমরা জর্জ ডব্লিউ বুশের আদর্শ গ্রহণ করি, আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, আমরা বৌদ্ধ নাসারার আদর্শ গ্রহণ করি, আমরা খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করি, খেলোয়াড়দের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের আদর্শ গ্রহণ করি। আমাদের নবীর আদর্শ গ্রহণ ভালো লাগে না, সাহাবাদের আদর্শ ভালো লাগে না। আমার চুল কাটতে গেলে নায়ক নায়িকা খেলোয়াড়, আমার মাথা কাটতে গেলে এই অবস্থা, দাড়ি কাটতে গেলে এই অবস্থা। আমি একবারও তো বললাম না ভাই আমাকে নবীর আদর্শে আজকে চুলটা কেটে দাও, নবীর আদর্শে আমার এটা কেটে দাও। আমি কার আদর্শ গ্রহণ করি? আমি আদর্শ গ্রহণ করি ইহুদি খ্রিস্টান নায়ক নায়িকা খেলোয়াড়দের। মনে রাখবেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমার আপনার নবী, কান্নারি নবী কেমন আদর্শ ছিল? ও মুসলমান শুনো, আজকে শুনো আমার নবীর কেমন আদর্শ ছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খাদেম ছিলেন। তিনি বলেন, 10 বছর আমি নবীজির খেদমত করেছি। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি নবীজির 10 বছর খাদেম ছিলাম। এই 10 বছরে আল্লাহর নবী আমাকে একদিন একটা ধমক দেন না। কল্পনা করেছেন আমরা কর্মচারী রাখি না কাজ করতে? এমন কোন আল্লাহওয়ালা আছেন? একটু দাঁড়িয়ে বলেন, এক সপ্তাহ কাজ করেছে, 10 বছর না, আমি একটা ধমক দিই নাই, একটা কোনো কথা বলি নাই, এই কথা বলি নাই, কেন এই কাজটা করলা, কেন করলে না? আছেন একজন? অথচ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর খেদমত করলাম, এই 10 বছরের নবী কোনদিন আমাকে একটা ধমক দেন নাই, বলেন নাই এটা কেন করলে, কেন করলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর চরিত্র বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
ওগো নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রগুলো মহান চরিত্র। ও মুসলমান রে, আমার নবীর চরিত্র কেমন মহান, কেমন মহান, শুনো শুনো। আল্লাহর নবীর পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা, হযরতে যায়েদ বিন হারেসাকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রয় করে গোলাম হিসেবে ক্রয় করে আল্লাহর নবী খেদমতে দান করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসাকে ক্রয় করেছেন। যে যায়েদ বিন হারেসা তিনি কোনো গোলাম ছিলেন না, তিনি ছিলেন ধনীর দুলালি, বাবা মায়ের একমাত্র সন্তান, টাকা পয়সা অর্থবিত্ত বৈভবের কম ছিল না। যায়েদ বিন হারেসার বয়স তখন 7-8 বছর। নানার বাড়িতে বেড়াতে যায়, নানার বাড়িতে বেড়াতে গেলে ডাকাতের কবলে পড়ে ডাকাত যায়েদ বিন হারেসাকে ডাকাতি করে নিয়ে গোলাম বানিয়ে বিক্রি করে দেয়। গোলাম বানিয়ে বিক্রি করে দেয় যায়েদ বিন হারেসাকে ডাকাতেরা। আস্তে আস্তে আসলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে, তিনি ক্রয় করলেন। আগের দিনে গোলাম বান্দি গরু ছাগল মানুষ যেমন বেচা কিনা হয়, এরকম গোলাম বান্দি মানুষ গোলাম বান্দি সে বেচা কিনা হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদ বিন হারেসাকে আল্লাহ নবীর খেদমতে দান করে দিলেন। আল্লাহ নবী তিনি তো তখন নবুয়ত পান নাই, তারপরেও একজন মানুষ গোলাম হিসাবে থাকবে এটা আল্লাহ নবীর পছন্দ না আগের থেকে। এমন চরিত্র তো তিনি তো খুলুক আজিম নবুয়তের আগের থেকে। এই জন্যই তো মক্কার কাফেররা নবীর চরিত্র ব্যাপারে কোনো কলঙ্কের কালি মারতে পারে নাই। নবীজিকে জাদুকর বলেছে, কাহিন বলেছে, পাগল বলেছে, কিন্তু নবীর চরিত্রে কোনোদিন কালিমা লেপন করতে পারে নাই। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা গোটা মক্কার মধ্যে প্রসিদ্ধ ছিল। গোটা আরবের মধ্যে যদি একজন মানুষ সত্যবাদী তিনি হলেন মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। গোটা আরবের মধ্যে যদি আমানতদার মানুষ থাকে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। গোটা আরবের মধ্যে যদি একজন আমানতদার, একজন বিশ্বস্ত, একজন সত্যবাদী, একজন ভালো মানুষ থাকে গোটা আরবের মধ্যে তিনি হলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কখনো তার চরিত্রের ব্যাপারে কলঙ্কের কালি মারতে পারে নাই। কিভাবে পারবে কিভাবে? তার চরিত্র হলো নিরঙ্কুশ, তার চরিত্র নিখুঁত, কাজ স্বচ্ছ কাচের মতো। বিশুদ্ধি সেই নবীজি আগের থেকেই, নবুয়তের আগের থেকে গোলাম বান্দি মানুষ গোলাম বান্দি হয়ে থাকবে না, পছন্দ করতেন না। নবীজির কাছে যখন খাদিজা খেদমতে দান করে দিলেন, নবীজি মালিক হয়ে গেলেন গোলামের, সাথে সাথে তিনি আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। আজাদ করে দিলেন, বুঝছেন এটা টাকা পয়সা। গোলাম মানে মাল, গরু একটা মাল না, স্বর্ণ মাল না, বেচা কিনা। গোলামও একটা মাল ছিল। গোলাম যেমন দামি, যেমন উন্নত, দামিও এমন ছিল। নবীজিটাকে আজাদ করে দিলেন, মুক্ত, তার মাল থেকে মুক্ত, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো। এদিকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আম্মা সন্তানকে হারিয়ে পাগলের মতো খুঁজছে, দেশ থেকে দেশান্তরে খুঁজে, কোথাও তার সন্তানকে খুঁজে পায় না। খুঁজতে জানতে পারলো, একজন গিয়ে সংবাদ দিল, তোমার ছেলে অমুক জায়গায় আছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে তোমার সন্তান। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হারেসা এবং তার আম্মা দুজনে পাগলের মতো রাসূলের কাছে ছুটে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পায়ে পড়ে গেল, আপনার যত টাকা লাগে, যত অর্থ লাগে সব নেন, আমাদের একমাত্র কলিজার ধন যায়েদকে আমাদের কাছে ফিরিয়ে দেন। কি চান আপনি? যা চান সব নেন। তো আমাদের একমাত্র সন্তান, আমাদের সব আছে, আমাদের টাকা পয়সা অর্থ বিত্ত সব আছে, কিন্তু সন্তানটা নাই, আমাদের কলিজাটা ফাঁকা করে। আমাদের একমাত্র সন্তানকে ছাড়া আমার বাবা মা বাঁচি না। মেহেরবানি করে আমাদের সন্তানটাকে আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, ও হারেসা, টাকা পয়সা অর্থ করে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। হারেসা রে,
যদি তোমার সন্তান যেতে চায় নিয়ে যাও, আমি তো তাকে আগে আজাদ করে দিয়েছি, আবার নতুন করে আর আজাদ কি করব? আমার টাকা পয়সার দরকার নাই, তোমার এই সন্তানকে তোমরা যদি সে যেতে চায় তাহলে নিয়ে যা। জড়িয়ে ধরলো, বাবা চল, অর্থ সম্পদ যা আছে জায়গা জমি সব তোর নামে লিখে দিব, তোকে ছাড়া বাবা আমরা বাঁচি না, চল বাবা। 7-8 বছরের সন্তান কি বলে শোনেন। হযরতে যায়েদ বাবা মাকে ডাক দিয়ে বলল, বাবা আমার এই সম্পদ কেন? যদি গোটা দুনিয়াটাও যদি তুমি আমার নামে লিখে দাও বাবা, এই দরবার ছেড়ে আমি কোথাও যাব না বাবা, আমি রাসূলের দরবার ছেড়ে কোথাও যাব না। ইনি এমন একজন মানুষ যার দিকে একবার দৃষ্টি দিলে দুনিয়ার সব পেরেশানি দুঃখ কষ্ট ভুলে যায়। ইনি এমন একজন চরিত্রবান যাকে দেখলে ক্ষুধা লাগে না, যাকে দেখলে কষ্ট লাগে না, সুতরাং তার দরবার ছেড়ে আমি কোথাও যেতে চাই না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর চরিত্রের সার্টিফাই করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। ছোট্ট যায়েদ 6-7 বছর বা 7-8 বছরের যায়েদ বাবা মার কাছে পাগলের মতো ছুটে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? তাই তো নাকি? আমাদের সঙ্গে আসতো না, কিন্তু রাসূলের দরবারে কিছুদিন থেকেই এই ছোট্ট যায়েদ বাবা মাকে ডিনাই করতেছে। শুধু ডিনাই না, তুমি যদি সম্পদ কেন, দুনিয়ার সব সম্পদ আমার নামে লিখে দাও, আমি তার দরবার ছেড়ে যাব না। সুবহানাল্লাহ! কি আদর্শ, কি চরিত্র, কি চরিত্রে মাধুরীতে এই যায়েদ বিমোহিত মুগ্ধ হলেন, যার কারণে বাবা মাকে ছেড়ে রাসূলের দরবারেই থেকে গেলেন। মুসলমান ভাই আমার, আজকে আমরা কার আদর্শ গ্রহণ করি? রাসূলের আদর্শ ভালো লাগে না আমাদের কাছে। কার আদর্শ ভালো লাগে? ইহুদি খ্রিস্টানদের আদর্শ, লেনিন কার্ল আদর্শ, জর্জ ডব্লিউ বুশের আদর্শ আজকে আমাদেরকে ভালোবাসে নায়ক নায়িকা পাশ্চাত্যের হাওয়া আমাদের কাছে ভালো লাগে। আফসোস আফসোস। শোনেন শোনেন, নবী কেমন আদর্শ ছিল, শুধু আজকে একটা একটা করে যদি বলি আমি সারা রাত্র কেটে যাবে, এই খুলুকে আযমের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। এক ইহুদি আল্লাহ নবীর কাছে টাকা পেত, তারিখ ছিল মনে করেন 15 তারিখ, কথার কথা 15 তারিখের অনেক আগেই ইহুদি এসে নবীর কাছে এসে পিছন থেকে নবীজির চাদর ধরে টান দিল, এমন জোরে টান দিল নবীজির গলা ফাঁস লেগে গেল, চেহারা লাল হয়ে গেল, চেহারার মধ্যে থেকে মুক্তার মতো বেদনার মতো যেন রক্ত টস টস করে বেয়ে পড়তেছে, চোখ যেন বের হয়ে লাল হয়ে বের হয়ে যাওয়া উপক্রম। টান দিয়ে বলে, মুহাম্মদ তাড়াতাড়ি আমার দাও, টাকা দাও। ইহুদি আল্লাহ নবী অবস্থাটা কি, পিছনে তাকিয়ে দেখে পাওনাদার। সাথে সাথে নবীজি একটা মুচকি হাসি দিয়ে বলে, ও পাওনাদার ভাই, তুমি এসেছো? সুবহানাল্লাহ বলবেন না, বাড়িতে কি বলে, ঘরে গিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কে থেকে নবী বলে তুমি এসেছো? পাশে তো ওমর, পাশে কে? কত বড় সাহস! ওমর বলে, ইহুদি এত বড় সাহস, আমি ওমর থাকতে নবীজির চাদর ধরে টান দাস, আমরা নবীজির সামনে নবীজির ইশারা ছাড়া কিছু করি না, অন্যথায় তোকে এই মুহূর্তে এখানে তোর গর্দানকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। জোরে আল্লাহু আকবার, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ওমর তোমাকে কে বলেছে তাকে ধমক দেওয়ার জন্য? সে পাওনাদার, তার অধিকার আছে, সে চাইতে পারে। তোমাকে কে ধমক দিতে বলেছে? যাও বাইতুল মাল থেকে, যাও বাইতুল মালে যদি টাকা থাকে সেখান থেকে ঋণ পরিশোধ করবা, আর ঋণ তো পরিশোধ করবাই, আর তুমি যে ধমক দিয়েছো এর জন্য আরো তুমি এত দিরহাম বেশি দিবা।